হ্যালো, সকলকে গুড মর্নিং। আর দেখো একদম রেডি হয়ে গেছে, দেখো একদম রেডি হয়ে গেছি। বর নিচে রেডি হচ্ছে আর এখন সময় হলো 5টা 10। 5 মিনিটের মধ্যে অটো আসবে। অটোতে করে প্রথমে আসানসোল যাব, তারপর ওখান থেকে ইন্টারসিটি ধরবো। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক গল্প হবে। এখন লাগেজগুলো নিয়ে নিচে নামি। ভীষণ মজা হচ্ছে জানো তো। দেখো না, ব্রেকফাস্ট, ভোরবেলাতেই ব্রেকফাস্ট। আমরা বাড়ি থেকে বেরিয়েছি তাও মিনিট 20 হয়েছে। এখন তো খুব সকাল সকাল, ভোরই বলতে পারো। আর এই ভোরে ভোরে চারিদিকের প্রকৃতিটা কি ভালোই না লাগছে। আগে চলো একটু আগেই কাশফুল দেখাবো তোমাদেরকে। পুরো বাগান হয়ে আছে, দেখো কাশফুল দেখো। মনে হচ্ছে না পুরো তুলোর চাদর বেছানো রয়েছে। কী যে অপূর্ব বন্ধুরা, খালি চোখে দেখতে সে তোমাদেরকে কি বলবো। কিন্তু আজ না অটোটা আমাদেরকে একটু লেট করেছে, তাই জন্য একটু থামতে পারলাম না। থামতে বলতে এত সকালে তো দাঁড়াতাম না, অটোটাকে একটু আস্তে চালাতে বলতাম, তাতে ভিডিওটা ভালো ক্লিয়ার নিতে পারতাম। কিন্তু ওই যে বললাম একটু দেরি করিয়ে দিয়েছে, তাই জন্য আর দাঁড়ানোর কোনো অবকাশই ছিল না। আজ না একটু দেরি হয়ে গেল, অটোটা দেরি করে দিল, ট্রেন দিয়ে দিয়েছে। এতক্ষণে না মুখে হাসি ফুটলো, নইলে আজ যা টেনশন হয়ে গেছিল না। আমরা পুরো ওভারব্রিজ দিয়ে লাগেজ নিয়ে দৌড়েছি। আর আমাকে আজকে সকালের মধ্যে মেয়ের কাছে পৌঁছাতেই হতো। আমার তো গতকালকেই আসার কথা ছিল, মেয়েকে সারপ্রাইজ দেবো, কিন্তু ওর বাবার কাজ পড়ে গেল, তাই জন্য আজকে সকালেই আসতে হলো। আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। আর আজ না ট্রেনটা একদমই রাইট টাইম ছিল। ওদিকে প্রসেনজিৎ স্টেশনে চলে এসেছে, ও অটো নিয়ে দাঁড়িয়েই আছে। এবার জানো তো আর তর ছিল না। সমানে ওর বাবাকে বলছি, ব্যান্ডেল স্টেশন থেকে ফুলের বাড়ি তো মাত্র 7 থেকে 10 মিনিট লাগে, আজ যেন একটু বেশি সময় লাগছিল। ওই দেখো আমার সোনামা দাঁড়িয়ে আছে। বাবা, এতক্ষণে না আমার মন প্রাণ জোরালো, এতক্ষণ তো ছটফট করছিলাম। এগুলো চলছে। আচ্ছা ঠিক আছে, শোন আমি তোকে পরে কথা বলছি, দাঁড়া। পরে করছি, হ্যাঁ ঠিক আছে। বেশ খানিকক্ষণ আগেই তো পৌঁছে গেলাম। আর তারপর এসে আমি চট করে স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ ফুল আজকে পুজো দিতে পারবে না। আর এদিকে তো দিদি রান্নাও শুরু করে দিয়েছে। আজ হবে বাংলাদেশি ইলিশ মাছ ভাপা আর মাটন কষা। এখানে 5 রকম ভাজা দিদি শুরু করে দিয়েছে। আর দিদি ভাত না, সঙ্গে মিক্স ফ্রাইড রাইস করেছিল, ভীষণ ভালো রান্না করেছিল। আর আমি করেছিলাম পায়েস। রান্না করছে আবার কি? যথেষ্ট আমদানি করে আছো, বেশি কথা বলো না। আমি বলছি নাইটি পরে আছি। বলো। চলে এসে তুই তো বাজার করেই যাচ্ছিস, আবার হাতে করে কে নিয়ে এলি? ও ওই মিষ্টিটা মারতে মারতে ইয়ে করলেও আজকের দিনে কিছু বলতাম না, মনে আছে? আবার আমার বকে হয়তো একটু বকে ফেলেছে ভুল করে, আবার দাঁতে কাটতাম। কত নাটক ছিল। ওই যে কালারটা যা এসেছে না, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ আমার বোন না, ওর বর ব্যবসা করে,
আমার বড় খুব ভালো কাজ করে, সাদা সিধার মন ভালো। করো বাদ দিয়ে যেটা দিচ্ছে তাতে করে তাতে করে নিয়ে একটা তাকাও এদিকে, আশীর্বাদ করে তাকাও। আমার মাথা বৌদি থেকে মাথা এদিকে ও মাথায় মেরে বাজে হাত দিয়ে পড়ছে এই বন্ধ হয়ে যাবে পোজ মারো ভিডিও ভালো করে উলু করো ভালো হলো। হ্যাঁ ভালো থাকিস। এই যে এরকম টাম আনন্দ থাক, খুশিতে থাক। এই আমার এই যে এরকম না টাম একা থাকবো না, দুজনে একসাথে থাকবো। ওয়াও, মা। হ্যালো বন্ধু তোরে পয়সা নিবি না আমার? না 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 দিয়েছিস তো। দেবে না কেন? আমি কি দিলাম? রতনা দে। আমি কি দিলাম? তুই এগুলো দিলি আয়োজন করলি আর কি? अरे कौन माल अरे पूरा गरीब के नाम पे दे दिया এক জোর চা हाथे से काट और যাও পুরো আইসক্রিম কিন্তু এটা দারুন দারুন দারুন। দিব্যি কেক এবার তুই ভালো তো হা করো, হা করো। এই মাটো মনো মনো নাও মাও নাও মা শোনো মা। আচ্ছা, এটা আমাদের ওখানে পাওয়া যায় না না দুপুরের পর সন্ধ্যে 7:30 বাজে, বিকেলে জানো তো একটু ব্যান্ডেল চার্চে যাওয়ার আগে থেকেই প্ল্যান হয়েছিল, কিন্তু এসে এত ক্লান্ত হয়ে গেলাম না, ওর বাবা আমি যা আর বেরোনো হলো না। আর আমি দেখো রেডি হয়ে গেছি, এখানে একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি, ফুলও রেডি হচ্ছে, ওর বাবা রেডি হয়ে গেছে। যাই দেখি এদিকে টুকটাক কোথাও বেরোনো যায় যদি সন্ধ্যেবেলাটাতে। কি করছো এই এই তাড়াতাড়ি দেখে প্রথম তো তুমি তাড়াতাড়ি মাথায় কি যাচ্ছে যে তুমি মাথার চুল আঁচড়াচ্ছ? এদিকে তাকাও, মাথায় পুরো এক এক গাল দাড়ি নিয়ে এসে এখানে এসে দাড়ি কেটেছে মেয়ের বকা শুনে, চলো বের হই আর সেজেছে সারাক্ষণ বিনা সেজে থাকে। আসার সময় জেদ করে সাদা ফ্যাটফ্যাট একটা জামা পরে এলো, কিন্তু এখন কালারিং একটা গেঞ্জি পরেছে। তোর জামাটা পরে ভালো লাগছে, কোত্থেকে নিয়েছিস? মিশো থেকে বাহ সুন্দর জামা, মিশো থেকে? চলো বের হই হ্যাঁ হ্যাঁ, চল, চল। বের হই। আমরা বন্ধুরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। আগের বারটা জানো তো ফুল নিয়ে গেছিলো স্ট্যান্ডে, চন্দ্রনগর স্ট্যান্ডে, সেখানে থেকে আমি বলবো এইখানটা খুব ভালো লাগছে। এই ঘাটটার নাম চুচুড়া ময়ূরপঙ্খী ঘাট, ভীষণ ভাল লাগছে। স্ট্যান্ডে কী বলো তো প্রচণ্ড ভিড়, আর এইখানটা বেশ নিরিবিলি অনেকটাই, লোকজন আছে দেখতে পাচ্ছ তো, লোকজন কত 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 আছে, কিন্তু তার মধ্যেও বলছে আমার এই ঘাটটা খুব বেশি ভালো লাগছে। ওরা ওখানে বসে আইসক্রিম খাচ্ছে, আমি ভাবছি একটু ভিডিও করি, একটু তোমাদেরকে সঙ্গে শেয়ার করি। এই ঘাটটার নাম ময়ূরপঙ্খী ঘাট লেখা আছে, সঙ্গে জগন্নাথ ঘাটও, দুটো নাম। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। প্রথমেই তো বললাম যে এই ঘাটটার নাম হলো ময়ূরপঙ্খী ঘাট। দেখো ময়ূর, তার সাথে পাখনা, সেখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো এই ঘাটটার নাম না আরেকটা নামও আছে, জগন্নাথ ঘাট। ছোট্ট একটা গণেশ পুজো হয়েছে, খুব মিষ্টি লাগছে দেখতে। চলো ঠাকুরকে প্রণামও করে আসি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। রাস্তায় ভিড় আছে। এই দেখো গণেশ ঠাকুর কি সুন্দর সাজিয়েছে না, ছোট্টর মধ্যে প্যান্ডেল করে, খুব ভাল লাগছে। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এই দেখো এটা একটা মিষ্টি মেয়ে, ও আমি ব্লগ করছি দেখে বুঝতে পেরেছে, আমাকে আবার জিজ্ঞেস করছে তোমার কি এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এসেছি রবীন্দ্রনগর থেকে, মহাবা কলেজ কাছে একদম, ওইখানে আমার মেয়ের শ্বশুর বাড়ি। 9:30 বেজে গেছে, এবার ফিরছি, যাবো একটু শরবত খাবো। এর আগে খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আইসক্রিম খেয়েছি, কিন্তু প্রচণ্ড গলা শুকাচ্ছে, তাই জন্য একটু শরবত খাবো, গোলা তারপর গোলা খাবে গোলা বাবা নাকি ঠান্ডা টোটো লেগে ধরে আছে? বাড়িতে যাব।
ফুল অনেকবার করে বলছিল গোলা খাওয়ার জন্যে। আমি দেখলাম না, ঠান্ডা লেগে যাবে, বেকার খেয়ে লাভ নেই। আমি কম ঠান্ডার লেবুর শরবত খেলাম 2 গ্লাস। জানোই তো আমার একটু গলা শুকিয়ে যায়, আমাকে মাঝে মাঝেই শরবত জাতীয় কিছু খেতে হয়। এটা বিকেল বিকেল আসতে পারলে খুব ভালো হতো। ইচ্ছা আছে সকালবেলা আবার আরেকটা ঘাটে ঘুরতে যাওয়ার, দেখা যায়। সকালবেলাটা অসুবিধা হয় না, বিকেলবেলাটা একদিনের জন্য খুব প্রবলেম। এখন 9:45-র উপরে বাজে, আমরা টোটো ধরে বাড়ি ফিরছি। তবে বন্ধুরা, চেষ্টা করলাম তোমাদের সঙ্গে সকল কিছু শেয়ার করার। যেহেতু রাত হয়ে গেছে না, তাই জন্য গঙ্গার কোনো রকম ছবি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার আগামীতে দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।